নমস্কার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আজকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আজকের ক্লাসে তোমাদের যেমনটা বলেছিলাম আগের ক্লাসে, আজকে আলোচনা করব ইন্টার যে কনভার্সন, মোলারিটি থেকে মোলারিটি, নরমালিটি থেকে মোলারিটি বা পার্সেন্টেজ থেকে অন্যান্য যে শতকরা, অন্যান্য মাত্রা প্রকাশের যে পদ্ধতি, সেই ইন্টার কনভার্সন গুলো আজকে আলোচনা করব। তো দেখো, তোমাদের স্ক্রিনে চলে এসেছে গাণিতিক উদাহরণ কোশ্চেন নাম্বার 1। এখন তোমরা এটা বলবে যে স্যার, এটা তো মাইতি তিওয়ারি রয়ের বই আছে। হ্যাঁ, বইটাই তো আমার আলোচ্য বিষয়, কিন্তু বইটাকে তোমাদের সহজ করে মাথায় ঢুকিয়ে দেওয়া, তোমাদের বিষয়টাকে ভালো লাগানো, এই নয় কি আমি নতুন কিছু তৈরি করছি। আই এম নাথিং, I am just helping to understand more clearly, more concretely. ওকে, তো সেই জন্য তোমরা কিন্তু এটা ভেবো না যে স্যার আমি কিছুই না, আমি তোমাদের জাস্ট একটু তোমাদের সঙ্গে পড়তে বসেছি, এটা ভেবে নিতে পারো। তো তোমরা যদি একটু মন দাও, কেমিস্ট্রির মতো সাবজেক্টটা, যেটা অনেকে 25, 30, 70-এর মধ্যে স্কোর রয়ে যাচ্ছে, বেশিরভাগ লক্ষাধিক ছেলে, লক্ষ লক্ষ ছেলে, মাত্র কয়েক হাজার যারা 70-এর মধ্যে স্কোর করে গ্রেটার দেন 60, গ্রেটার দেন 65। তো বিলো 60 স্টুডেন্টদের জন্যই আমার কিন্তু এই রিলেশন, এই চিন্তা ভাবনা, এবং যাদের সবাই পাস করতে পারে সেজন্য একটু সময় করে প্লিজ ভিডিওগুলো দেখে নাও। তো আজকের প্রথম আলোচনা কোয়েশ্চেন নাম্বার 1, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়া 20% WW দ্রবণ, মোলালিটি আমরা মোলালিটি করতে গেলে আমরা জানি 1000 গ্রাম দ্রবণ, মোলালিটি মানে 1000। তো দেখো এখানে 20% ইউরিয়া দ্রবণ, সেখানে বলা যে 100 গ্রাম দ্রবণে 20 গ্রাম ইউরিয়া। তাহলে 100 গ্রাম দ্রবণে যদি 20 গ্রাম ইউরিয়া থাকে, ভালো করে দেখো, দ্রবণে ইউরিয়া 20 গ্রাম, তাহলে ওই দ্রবণের মধ্যে জলও আছে, ইউরিয়া আছে, তাহলে জলটা কত আছে? 100 থেকে 20 বাদ দিলে 80 গ্রাম। তাহলে 80 গ্রাম বলতে পারি বিশুদ্ধ দ্রাবকে ইউরিয়া 20 গ্রাম। আচ্ছা, তাহলে এই ইউরিয়া 20 গ্রামটাকে আমরা যদি মোলে কনভার্ট করি, তাহলে 20 ডিভাইডেড বাই কি হবে? ইউরিয়ার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করতে হবে। তো ইউরিয়ার আণবিক গুরুত্ব কত না 60। দেখে নি কি করে হচ্ছে, CONH2 এটা হচ্ছে ইউরিয়ার, সরি এই এক্সাম্পল ইউরিয়ার, এটা কি আণবিক সংকেত। তো কার্বনের 12, অক্সিজেনের 16, NH2 কিন্তু এখানে টুটা দিতে গেলে সমস্যা হচ্ছে, এখানে হোল 2 হবে। ওকে, ছোট্ট করে, হ্যাঁ। তো এবার নাইট্রোজেনের দেখো 14 প্লাস হাইড্রোজেনের 2, 1 into 2 মানে 0.2 বলে দাও, 2 শুধু সিম্পলি, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হোল 2 আছে। তার মানে 12 ষোলো 28 আর 14 2 16 দেখবেন 32, তাহলে 60। তাহলে ইউরিয়ার মোলালি, এখানে নাম্বার অফ মোলস কত আছে এই 80 গ্রাম জলের মধ্যে? না স্যার, 20/7 মানে 1/3 মোল। তাহলে 1/3 মোল আছে 80 গ্রাম জলে, 80 গ্রাম জলে 1/3 মোল ইউরিয়া। একে কত, হাজারে কত? তাই 1 এ 3, নিচে হবে 80 আর উপরে হবে আমার 1000। এবার কাটাকাটি করলে কত হচ্ছে? 100/24, 100/24 এটাকে ভাগ করলে 4.17, আমরা মোলালিটি 4.17 স্মল এম, বা লিখতে পারি মোল পার কেজি। ওকে, সলভেন্ট, এটা পার কেজি, এটা অ্যাকচুয়ালি সলভেন্ট। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় H2SO4 আছে 84%, যার ঘনত্ব দেওয়া আছে, আমরা মোলারিটি আর নরমালিটি। আসলে তার মানে দেখো, এখানে পার্সেন্টেজ থেকে আমরা মোলারিটি নরমালিটিতে কনভার্সন শিখছি, কি করে হবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 84% দ্রবণ, মানে স্যার 100 গ্রাম দ্রবণে 84 গ্রাম আমরা আছে অ্যাসিড। তাহলে স্যার জল কতটা আছে? 100 থেকে 84 বাদ দিলে 16 গ্রাম। কেজিতে কনভার্ট করলে এটা 1000 দিয়ে ভাগ করো, 0.016 কেজি। এবার যদি বলি H2SO4 কত আছে, না 84 গ্রামস,
তাহলে মোলে কনভার্ট করলে 84 ডিভাইডেড বাই 98। কেন স্যার? কারণ দেখো H2SO4 H2SO4 এর আণবিক গুরুত্ব আগেও বলেছি, আবার 1 গুণিত 2 সালফারের 32 আর অক্সিজেনের 16 ইন্টু 4 সো 98। দেখো 98 দিয়ে ভাগ করলে হলো 0.857। তাহলে এত কেজিতে আছে 0.857, এত কেজি জলে, তাহলে 1 কেজিতে কত? এটা জাস্ট ভাগ করে দাও, 0.087 ডিভাইডেড বাই 0.016 আসছে 53.56। তার মানে ওই দ্রবণের মোলারিটি আমার হয়ে গেল 53.56। ব্র্যাকেটে আমরা স্মল m লিখতে পারি অথবা লিখতে পারি এত মোল পার কেজি। এরপর আমাদের বের করতে হবে নরমালিটি। দেখো নরমালিটি বের করা কত ইজি। এটা বের করতে গেলে নরমালিটি আমরা জানি এটা কিন্তু পার লিটার হিসাব করতে হবে। তো তাহলে 84% যে দ্রবণ তার 100 গ্রাম যদি আমি দ্রবণটা, তার আয়তনটা বের করতে গেলে ঘনত্ব দিয়ে ভাগ করো, তাহলে আয়তন পেয়ে গেলাম 56.69। তাহলে আমি বলতে পারি 56.69 ml এই দ্রবণে আসলে কত মোল আছে না 0.857 মোল কি আছে স্যার না H2SO4 আছে। তাহলে একে কত 1000 কত, তাহলে যে এইটা ডিভাইডেড বাই 56.69 ইনটু 1000, তার মানে এত 15.12। তাহলে দ্রবণে মোলারিটি কত হচ্ছে? দ্রবণের মোলারিটি হচ্ছে 15.12 ব্র্যাকেটে ক্যাপিটাল এম, এটা মোলারিটি। এবার নরমালিটি আর মোলারিটি সম্পর্ক আমরা জানি কি না স্যার, যেহেতু এটা দ্বিক্ষারীয় অ্যাসিড H2SO4, তাহলে আমরা বলতে পারি নরমাল ওয়েট সমান কি না আণবিক ভর বাই 2, আণবিক ভর ডিভাইডেড বাই 2। কেন? ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি নরমালিটি সমান 2 গুণিত মোলারিটি। কাজে নরমালিটি সমান 2 গুণিত এখানে মোলারিটি যেটা পেয়েছি বসিয়ে দাও, তারপরে দ্রবণের আমরা মোলারিটি পেয়ে গেলাম কত না স্যার 30.24। এখন তোমরা যদি এটা প্রশ্ন করতে চাও স্যার নরমালিটি সমান 2 গুণিত মোলারিটি কিভাবে এলো, দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব সহজ করে। আচ্ছা ধরে নিচ্ছি এই 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 দ্রবণের ক্ষেত্রেই আমার নরমালিটি আসবে m আর মোলারিটি আসবে m। তাহলে এর মধ্যে ইন্টাররিলেশন কিভাবে করব না দেখো, তার মানে আমি বলতে পারি এটা m মোল আছে, ওই দ্রবণে m মোল অ্যাসিড আছে। এখন আমরা জানি তুল্যাঙ্ক ভার সমান কি না স্যার আণবিক ভর যদি আমি ধরিয়ে দিই m যদি ড্যাশ ধরে নিই, আণবিক ভর ডিভাইডেড বাই কি হয় না এখানে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা এখানে হচ্ছে 2। তাহলে m ড্যাশ সমান কত, আণবিক ভর সমান কত না স্যার 2 গুণিত তুল্যাঙ্ক ভার। তার মানে আমি বলতে পারি যে দ্রবণে m মোল দ্রবীভূত আছে সেই দ্রবণে আসলে 2 ইনটু নরমাল মানে 2n পরিমাণ কি আছে, সেই একই দ্রবণে 2n পরিমাণ ওই দ্রাবক দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের মোলারিটি যদি m হয়, তাহলে নরমালিটি কত হচ্ছে, নরমালিটি কত হচ্ছে না স্যার মোলারিটি দ্বিগুণ করতে হবে, কারণ নরমাল ওয়েটটা কি এর, নরমাল ওয়েটটা কি এর অর্ধেক হচ্ছে, নরমাল ওয়েট সমান কি হচ্ছে m বাই অর্ধেক m/2। তাহলে এখান থেকে নরমালিটি করতে গেলে কি করতে হবে না স্যার যেটা মোলারিটি আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। উদাহরণ দিয়ে তোমাদের দেখানো যেতে পারে অসুবিধা কিছু নেই। যেমন এক্ষেত্রে ধরো এই 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 যে উদাহরণটার ক্ষেত্রেই ধরো এখানে আমার আসলে দেখো এখানে আমার আসলে দেখো কত গ্রাম 84 গ্রাম স্যার। এখানে দেখো H2SO4 আছে আমার কত না স্যার 84 গ্রাম। আমি যদি এর তুল্যাঙ্ক ভারে কনভার্ট মানে তুল্যাঙ্ক পরিমাণ কত তুল্যাঙ্ক দ্রবীভূত আছে বের করতে চাই, তাহলে সেটা করতে গেলে তুল্যাঙ্ক ভার কত 49 দিয়ে ভাগ করো H2SO4 এর, তাহলে সেটা একটা ভ্যালু আসবে, সেটাই তো তার দ্রবণের নরমালিটি। তাহলে এই দ্রবণের নরমালিটি হচ্ছে এইটা। আর মোলারিটি সমান কি পাবো না স্যার মোলারিটি সমান পাবো 84 ডিভাইডেড বাই 1 লিটার দ্রবণ যদি বলি 1 লিটার দ্রবণে যদি 84 গ্রাম থাকে তাহলে নরমালিটি হবে এটা, আর মোলারিটি কত হবে না 84 ডিভাইডেড বাই 90। তাহলে দেখো m/n যদি আমরা করি m/n কি আসছে, মোলারিটি বাই নরমালিটি সমান কি আসছে না 84/98 আর তার ডিভাইডেড বাই এইটা, আমরা ইনটু করলে কি হবে 49 উপরে আর 84 নিচে কেটে গিয়ে দেখো 1/2। তার মানে কি দাঁড়ালো স্যার m/n সমান
তাহলে এম গুণিত 2 করলে কি আসছে, এম এম গুণিত 2 করলে কি আসছে, দেখো এম। তার মানে কি বুঝলাম, দ্রবণের নরমালিটি আসলে মোলারিটিকে 2 দিয়ে এক্ষেত্রে গুণ করতে হচ্ছে, যেহেতু 2 হচ্ছে এখানে অ্যাসিডের ক্ষারকারিতা। তো এইভাবে আমরা মোলারিটি থেকে নরমালিটি, নরমালিটি থেকে মোলারিটি এইভাবে কনভার্সন গুলো করব। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম দেখো আমাদের 3 কোশ্চেন নাম্বার। তো আমরা কোশ্চেন নাম্বার 3 যেটা একটু বুঝে নেব। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, দেখো ফর্মুলাটা দেওয়া আছে, তার মোলার জলীয় দ্রবণ দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, দ্রবণটির মোলারিটি ওজনগত শতকরা গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে দেখো, আমি যদি বলি 100 ml প্রদত্ত ফর্মিক অ্যাসিড দ্রবণের ভর, দেখো 1 ml এর ভর কত না স্যার 1.049 গ্রামস। তাহলে 100 ml এর ভর কত হবে না, 100 দিয়ে জাস্ট গুণ করো 1049 গ্রামস। এখন ওই আয়তনের দ্রবণকে ফর্মিক, ওই দ্রবণে ফর্মিক অ্যাসিডের মোলে কনভার্ট যদি করি, তাহলে কি হবে না, যেটা হয়েছে অর্থাৎ যেটা 1049, তো ওই আয়তন দ্রবণে ফর্মিক অ্যাসিডের পরিমাণ কত আছে না, যে বলছে 4.56, তাহলে 4.56 মোলার, তাহলে 4.56 মোল ইনটু 46। তো তুমি প্রশ্ন করবে যে স্যার 46 কোথা থেকে এলো, দেখো ফর্মিক অ্যাসিডের আণবিক ভর তো তোমরা জানো 46। দেখো এইচ এর 1, কার্বনের 12, 16 দ্বিগুণে 32, আবার 1, তাহলে 32 12 কত হচ্ছে, 32 12 44, এখানে 1 আছে হাইড্রোজেনে, এখানে একটা দুটো হাইড্রোজেন, তাহলে 46। তাহলে আমি 46 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি কত, 209.676 গ্রাম। তাহলে এই যে এই মোলার দ্রবণ, এই 1 লিটারে অ্যাকচুয়ালি দ্রবণে, এখানে 1 লিটার করলাম কারণ আমরা মোলার দ্রবণ জানি 1 লিটারে এত মোল মানে 209 গ্রাম আছে। তাহলে এই যে 1 লিটারে 209 গ্রাম কি আছে না স্যার, অ্যাসিড আছে। তাহলে জল কত আছে, আমরা তো জানি যে 1 লিটারের ওজনটা হচ্ছে 1049 গ্রাম, 1049 গ্রাম। তাহলে এতটা হচ্ছে দ্রবণ, তার মধ্যে অ্যাসিড আছে এতটা, তাহলে জল কত আছে, এটা বাদ দাও, 839.24 গ্রাম। তাহলে এই যে 839.24 গ্রামস এই বিশুদ্ধ জলে আসলে এই পরিমাণ অর্থাৎ 4.56 মোল ফর্মিক অ্যাসিড ছিল। তাহলে আমরা যদি মোলারিটি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একে কত, হাজারে কত, মানে 1000 গ্রামে কত, একে কত হবে না 4.56 বাই 839.24 ইন্টু 1000। তাহলে এটা পেয়ে গেলাম দ্রবণের মোলারিটি মানে স্মল এম। এবার চলে আসি আমাদের ডাব্লিউ। দেখো ডাব্লিউটা খুব সিম্পল, এটা আমরা পেয়ে গেছি যে 1049 গ্রাম দ্রবণে 209 গ্রাম আছে। তাহলে একে কত, 100 কত, 1049 গ্রাম দ্রবণ, এই দ্রবণের মধ্যে 209 গ্রাম কি আছে, ফর্মিক অ্যাসিড, একে কত, 100 কত, সিম্পল ঐকিক নিয়মে করো, এটা হয়ে যাবে। নেক্সট দেখো গ্লুকোজের একটি জলীয় দ্রবণের মোলারিটি দেওয়া আছে 2m, 50 গ্রামে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। 50 গ্রাম যদি তোমাকে একটা দ্রবণ দেওয়া হয় আর বলা হচ্ছে যে বলতো এই 50 গ্রাম দ্রবণে কত গ্লুকোজ আছে। দেখো মোলারিটি মানে কি তোমরা জানো যে 1000 গ্রাম মানে দ্রাবকে 2 মোল এই গ্লুকোজ আছে। তাহলে 2 মোল জলীয় দ্রবণের ওজনটা কত, 2 মোলার জলীয় দ্রবণের ওজন কত না, দ্রবণের জলের ওজন প্লাস গ্লুকোজের ওজন, তার মানে কত হচ্ছে দেখো। তাহলে না স্যার জলে বিশুদ্ধ জল কত হচ্ছে আমার, 2 মোলাল জল দ্রবণে 1000 গ্রাম, তাহলে 1000 যুক্ত 1 মোল গ্লুকোজের ভর 180 ইন্টু 2, তাহলে মোট 1360 গ্রাম দ্রবণ। সেই 1360 গ্রাম দ্রবণে 360 গ্রাম গ্লুকোজ আছে। ওকে, তাহলে 25 গ্রাম দ্রবণে কতখানি গ্লুকোজ থাকবে, 50 গ্রাম দ্রবণে কত গ্রাম গ্লুকোজ থাকবে, এটা 50 গ্রাম হবে, সরি এটা আমার এডিটোরিয়াল মিস্টেক। 50 গ্রাম দ্রবণে কত থাকবে না, দেখো সিম্পলি আমরা এটা বলতে পারি যে 1360 গ্রাম দ্রবণ হলে তাতে গ্লুকোজ আছে আমার 360, তাহলে একে আছে 360 বাই 1360 ইন্টু 50 গ্রাম, এটা হিসাব করলে কত আসছে, হিসাব করলে আসছে 13.24 গ্রাম। তার মানে ওই গ্লুকোজে ওই যে দ্রবণটা 50 গ্রাম নিচ্ছে ওর মধ্যে অ্যাকচুয়ালি গ্লুকোজ গোলানো আছে 13.24 গ্রাম। এই হচ্ছে কনসেপ্টটা। তো নেক্সট প্রবলেমে আমরা চলে আসবো। নেক্সট প্রবলেম NaCl এর একটি দ্রবণ যার মোলার
গাঢ়ত্ব দেওয়া আছে 3.0, ওই দ্রবণের মোলার গাঢ়ত্ব 2.823, তো দ্রবণটির ঘনত্ব কত? একই রকমের প্রশ্ন। তো প্রথমে মোলার দ্রবণ মানে আমি বুঝে গেলাম যে আমার 1000 ml বিশুদ্ধ জলে 3 মোল NaCl আছে, মানে 3 গুণিত 58.5 গ্রাম। তাহলে দ্রবণের টোটাল ভর কত না স্যার 1000 প্লাস 3 ইন্টু 58.5, 1175.5 গ্রাম। এই 1175.5 গ্রামের মধ্যে আসলে আমার 3 গুণিত 58.5 গ্রাম নুন গুলানো আছে। এখন আমি দ্রবণের ঘনত্ব ধরে নিচ্ছি 2 গ্রাম পার মিলিলিটার। তাহলে এই যে দ্রবণটা, এই দ্রবণের আয়তন কত না ডিভাইডেড বাই ডি, কারণ ভরকে তুমি যখন ঘনত্ব দিয়ে ভাগ করবে তখন তুমি পাবে আয়তন। তাহলে আমি এই যে পেলাম, এই আয়তনের মধ্যে আমার কি আছে 3 মোল আসলে সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে একে কত মানে 1 ml কত না 3 গুণিত 58.5 ডিভাইডেড বাই 1175.5 বাই ডি, আর হাজারে 1 লিটার মানে 1000 ml। ব্যাস, এইটাই তো আমার 2.823। এবার আমি যদি এটাকে সরি এখানে এডিটোরিয়াল মিস্টেক 2.55, না না এটা করার সই ঠিকই আছে। তো এইটাকে আমরা যদি সলিউশন করি সেখান থেকে আমরা ডি সমান কি পেয়ে যাবো, ডি সমান পাবো 1.106। আর আমি যেভাবে করেছি দেখো সেভাবেও করা যেতে পারে। দেখো দ্রবণের মোলারিটি সমান কি, আচ্ছা 3 গুণিত কি 3 ডিভাইডেড বাই 3 মোল আছে। তাহলে এখানে এইটা 3 গুণিত 58.5 করে একবারে 3 মোল ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইনটু 1000, তো এটা হচ্ছে 2.552 ডি। তাহলে এই 2.522 হচ্ছে এটাই তো 2.823 মোলা। তো এখান থেকে এই ডি এর মান এটা আসছে। ভেরি সিম্পল। আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পারলে। নাও কোশ্চেন নাম্বার 6। এরকম আরো অনেক প্রবলেম আছে, সিমিলার প্রবলেম, একই কথা রিপিট হচ্ছে। তো আমি এই কোশ্চেন নাম্বার 6 সলভ করি। গাণিতিক যে অনুশীলন তোমাদের হোম টাস্ক থাকবে, সেই হোম টাস্কটা আজকে দিয়ে আজকে লেসন শেষ করতে চলেছি। তো দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্লুকোজের একটা দ্রবণ দেওয়া আছে, একই অঙ্ক W/V 33.8% এবং ঘনত্ব দেওয়া আছে। এখানে একটু খেয়াল করো W/V, তার মানে 100 ml এ ওয়েটটা কত না স্যার 33.8 গ্রামস অফ গ্লুকোজ। তাহলে আমি যদি এটাকে তার আণবিক ঘনত্ব দিয়ে গুণ করি, ভলিউমকে ঘনত্ব দিয়ে গুণ করলে কি হবে, ভর আসবে। তার মানে এই দ্রবণের ভর 112.6 গ্রাম। তাহলে এই 112.6 গ্রামের মধ্যে আমার গ্লুকোজ আছে কত 33.8। তাহলে 112.6 গ্রামের মধ্যে 33.8 কি আছে গ্লুকোজ, একে কত 100 কত হয়ে গেল W শতকরা গাঢ়ত্ব 1 নম্বর। দেখো 2 নম্বর মোলার গাঢ়ত্ব। এবার এই 112.6 এর মধ্যে জল আছে গ্লুকোজ আছে, জল কতটা আছে না 112.6 থেকে আমি যদি বাদ দিয়ে দিই 33.8, তাহলে আমার কতখানি এখানে জল আছে আমি পেয়ে যাব, তাই না? আর যেহেতু এখানে সুবিধা হয়েছে W আমরা করে নিয়েছি 30%, তার মানে আমরা বলতে পারি 100 গ্রাম দ্রবণে বলতে পারি জল আছে আমার অ্যাকচুয়ালি 70 গ্রাম, কারণ 30 গ্রাম তো গ্লুকোজ। কারণ আমি এই W/V অপশন থেকে বেরিয়ে আসছি, আমি তখন W পেয়ে গেছি, আমার ওয়েট বাই ওয়েট পেয়ে গেছি। তো এখানে একবার লক্ষ্য করো 70 গ্রাম বিশুদ্ধ জলে আমার গ্লুকোজ আছে 30 গ্রাম, একে কত আর হাজারে কত। তো এবার এই যে পরিমাণটা পেলাম তাকে আমি গ্লুকোজের মলিকুলার ওয়েট দিয়ে যদি ভাগ করি তাহলে নাম্বার অফ মোলস পেয়ে গেলাম। তাহলে এখানে মোলারিটি হয়ে গেল 2.3। নেক্সট আছে মোলার গাঢ়ত্ব। এখান থেকে আমরা বলতে পারি দেখো 100 ml দ্রবণে যেহেতু 33.8, 100 ml দ্রবণের 33.8 গ্রাম গ্লুকোজ, তাকে তার এখান থেকে 1 লিটারে কত আমি পেয়ে গেলাম, 1 লিটারে হবে অবভিয়াসলি 338 গ্রাম। সব কারণ দেখো 100 ml যদি 33.8 হয় তার 10 গুণ হচ্ছে 1 লিটার। তাহলে 338 যে গ্রাম পেলাম, এটাকে আমি যদি এর আণবিক ভর 180 দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাবো কত না 1.88। 338 কে 180 দিয়ে ভাগ করলে 1.88, এখান থেকে মোলার পেয়ে গেলাম। একই রকমের প্রশ্ন 7, এটা আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এই প্রবলেমটা দেখো করা আছে, প্লিজ এখান থেকে একটু
একই রকম আমি এটা রিপিট করছি না, তোমাদের বাড়ির আজকে কাজটা দিয়ে দেবো। সেটা হচ্ছে বাড়িতে জন্য তোমরা করবে এই অনুশীলনগুলো তোমাদের জন্য রইল। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুশীলনীগুলো প্রত্যেকটা পরপর পরপর তোমাদের আনসার করা আছে, অনুশীলনীগুলো করে দেবো বা বুঝিয়ে দেবো। অলরেডি যে আলোচনাটা করেছি সেখান থেকে তোমরা বেশ কিছু অনুশীলনী হয়তো সলভ করে ফেলবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মিশন এখানে শেষ করছি।